কৌটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কৌটিক বাংলার সাথেই আছো। তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটা তোমাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কারণ সাবজেক্টটার যে তথ্য, যে ইতিহাস, এটা মনে রাখা অনেক কষ্টের মনে হচ্ছে তোমাদের কাছে এবং অনেক পড়া মনে হতেছে। যার কারণে এই সাবজেক্টটার আমি আজকে সাজেশনটা অনেক শর্ট করে নিয়ে আসছি। সেটা হচ্ছে এই সাবজেক্টটার যে তোমরা প্রশ্ন জানো, খ নম্বর যে প্রশ্নটা আসবে, কিছু খ নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট দেখাচ্ছে, এই খ নম্বর প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। ওকে, আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে সকল প্রকার সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, প্রথম যে ক নম্বর আমি তোমাদেরকে সাজেস্ট করছি, সামাজিক উপাদান বলতে কি বোঝো, এটা তোমাকে পড়তে হবে। তথ্য সংগ্রহের পদ্ধতি বলতে কি বোঝো, পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কেন, মোস্ট ইম্পর্টেন্ট। জাতীয়তাবাদী চেতনা বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট, পড়তে হবে। 1954 সালের নির্বাচনের তাৎপর্য ব্যাখ্যা করো, এটা তোমাকে পড়ে নিতে হবে। জাতিসংঘের দুটি মৌলিক নীতি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশনস ডিক্লারেশন বা জাতিসংঘ ঘোষণা ব্যাখ্যা করো। তুমি ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত কারণ ব্যাখ্যা করো। জিআইএস বলতে কি বোঝো, তোমাকে পড়তে হবে। নগর বসতি ঝুঁকি বলতে কি বোঝো। সাম্প্রদায়িক সম্প্রতি বলতে কি বোঝো, সাম্প্রদায়িক সম্প্রতি প্রয়োজন কেন, মোস্ট ইম্পর্টেন্ট। উপনিবেশবাদ বলতে কি বোঝো। ইতিহাসের উপাদান কাকে বলে, ইতিহাসের বিষয়বস্তু বলতে কি বোঝো। বাংলাদেশের প্রথম স্বাধীনতা সোপান বলা হয় কেন, বাংলাদেশের প্রথম স্বাধীনতা সোপান বলা হয় কেন, এটা হচ্ছে ভাষা আন্দোলন হবে। হ্যাঁ, ভাষা আন্দোলনকে বাংলাদেশের প্রথম স্বাধীনতা সোপান বলা হয় কেন। মৎস্যান্যায় বলতে কি বোঝো। 76 মনন্তর কি ব্যাখ্যা করো। আর জাতিসংঘ অধিকার সনদ বলতে কি বোঝো। বার্ষিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের সম্পর্ক ব্যাখ্যা করো। শিক্ষার্থী কিন্তু এই খ নম্বর প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমার 2024 সালে যে 15 তারিখে পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষার জন্য নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা। এখন কথা হলো, স্যার উত্তর কেন দেন নাই? উত্তর দিই নেই। হ্যাঁ, তোমরা যারা স্পেশাল সাজেশন নিয়েছো, উত্তর সহকারে আছে। আর যারা এখন স্পেশাল সাজেশন নাও না, এটা উত্তর চাচ্ছ, অবশ্যই কৌটিক বাংলা স্পেশাল সাজেশন নিয়ে পড়া শুরু করে দাও। যে সময় আছে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। এখন প্রশ্ন হলো, স্যার সাজেশনটা কিভাবে নিব? স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করবে, কিভাবে নিতে হয় বলে দিবে, সেভাবে করলেই তুমি সাজেশনটা পেয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু পরীক্ষা অনেক কাছে চলে আসছে, শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভালোর জন্য বলছি, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তোমরা অনেক কমেন্ট করতে, স্যার পরীক্ষায় কি দিব, পরীক্ষায় বসতে মন চাচ্ছে না, স্যার মনে থাকতেছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেকে বলছে পরীক্ষা দিব না। শিক্ষার্থী, তোমরা জাস্ট পরীক্ষা অ্যাটেন্ড করো। এই যে কদিন সময় আছে, 10 দিন, সাজেশনটা ফলো করো, পরীক্ষা অ্যাটেন্ড করো, একটু সময় ব্যয় করো, এটাই ভালো একটা রেজাল্ট চলে আসবে। এটা নিয়ে টেনশন করতে হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।